আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই, সাহিত্য থাকবে, ইতিহাস থাকবে, এটাই স্বাভাবিক। বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে। এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির উপর 15.5 বছর এরা তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তিতে দেশকে, জাতিকে বিভক্ত করেছে। এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিলগালা করে রাখা হয়েছিল। এটাও আর কোন দল বলতে পারবে না। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এটাও অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। সম্মানিত ভাইরা, একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায়ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আর কোন দলের নিবন্ধন কেড়ে নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে 1 আগস্ট 2024 সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? আবার বলেন কোনটা? জামাতে ইসলামী। সম্মানিত ভাইরা, শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ধরে নিয়ে গুম করা হয়েছে, আমাদের ঘরদুয়ার লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে, এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি। আমাদের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, কবরস্থান, মসজিদ, পেগোডা, মন্দির, রাস্তাঘাট, পুল কালভার্ট সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে। না, সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে, কারণ তারা এতটাই অপরাধ করেছে। খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন। আমরা তাদেরকে বলি, না, আসেন, আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই, চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব।